ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্ল্ডসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। এই গরম গরম বেগুন ভাজি ভাত এবং খিচুড়ি দুইটির সাথে কিন্তু খুবই মজা লাগে। আর আমার কাছে তো খুবই পছন্দ। বেগুন ভাজি হলে দেখা যায় আমার আর কিছু প্রয়োজনই পড়ে না। তো আমি কিভাবে বেগুন ভাজি করি সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখে নিই। ফার্স্টে এখানে আমি বেগুনগুলো ভালোভাবে কেটে নিয়েছি। মাঝখান দিয়ে একটা করে পিস করে নিয়ে এরপর এখানে আমি বেগুনের গায়ে দাগ কেটে নিয়েছি। এরপর আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এরপর আমি যে মশলাগুলো দিয়ে বেগুনগুলো মাখাবো, তো এরপর আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এরপর দিয়েছি 1/2 চা চামচের কম হলুদের গুঁড়ো, এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। আমার কাছে ধনিয়া গুঁড়োটা ছিল না, তাই আমি ধনিয়া গুঁড়োটা দিতে পারিনি। আপনাদের হাতের কাছে ধনিয়া গুঁড়োটা থাকলে ধনিয়া গুঁড়োটা দিয়ে নেবেন। আর এরপর কিন্তু এখানে আমি দিয়েছি চিনি। তো যেটা মাছটা আমাদের লাগবে, চিনি দিলে কিন্তু দেখা যাবে এই বেগুনটা কিন্তু ভালোভাবে অল্প একদম সময়ে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এভাবে বেগুন ভাজি করলে কিন্তু অবশ্যই কিন্তু অনেক মজা লাগবে। আর আমি যেভাবে বেগুন ভাজি করে দেখাচ্ছি, তো এভাবে কিন্তু আমি বেগুন ভাজি সবসময় করি। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে যদি আপনারা কেউ চান যে জিরার গুঁড়ো ইউজ করুন, তাহলে জিরার গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর কেউ যদি চান যে বেগুন ভাজিটা অনেক মুচমুচে খাবেন, তাহলে হচ্ছে বেগুন ভাজিতে একটু চাউলের গুঁড়ো দিয়ে দিবেন মিক্স করার সময় মশলাটা। তো তাহলে কিন্তু বেগুন ভাজিটা অনেক মুচমুচে হবে। আর এমনিতে নরম হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখানে একটু পরিমাণে চিনি দিয়েছি। আর এভাবে কিন্তু আমি ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি হাতে মাখিয়ে। আর এরপর আমি একটা প্যান ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে এরপর দিয়ে দিয়েছি বেগুনগুলো। তো এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে কিন্তু আমি বেগুনটা ভেজে নিব। আর যেভাবে পুড়ে যাবে না বেগুনগুলো, সেভাবেই কিন্তু কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমার কিন্তু প্রায় অর্ধেক কিন্তু হয়ে এসেছে। আর বেগুনটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি আবারও উল্টিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু আমি সবগুলো এভাবে বেগুন ভেজে নিব। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবেন। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন। আর এরই মাঝে কিন্তু আমার বেগুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর সবগুলো নামিয়ে কিন্তু আমি একটা বাটিতে ভালোভাবে সার্ভ করে নিয়েছি। বেগুন দেখতে কিন্তু সত্যি কিন্তু অসাধারণ লাগতেছিল, আর খেতেও কিন্তু দারুণ বেশ মজা হয়েছিল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।